তো সাইট সিন করে রুমে এসে আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি। চোখ মুখের হাল খুব খারাপ, যেহেতু সারাদিন ঘোরাঘুরি হয়েছে। তো এইবারে সন্ধ্যাবেলা 7টা বাজে, একটু বেরোচ্ছি, স্ন্যাক্স কিছু খাই সন্ধ্যাবেলা, কারণ সেই যে বুরুডি লেকে লাঞ্চ করেছি আমরা। তো চলো সাথে থাকো। তো আমরা বেরিয়ে এই যে আইসক্রিম, এটা খেয়ে নিলাম। বেশ অন্যরকম খেতে ছিল, কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভালো লেগেছিল খেতে বেশ। তাও সেটা ছেলের জেদের জন্য, যে ও এটাই খাবে। এরপর একটু ফুচকা দোকানে চলে এলাম ফুচকা খাবো বলে, কিন্তু যাই বলো কলকাতার মতো ফুচকা কোথাও পাই না, আমার খুব একটা ভালো লাগেনি। ভেবেছিলাম সকালবেলা তোমাদের ছাদটা দেখাবো, কিন্তু হঠাৎ করেই মানে জানতে পারলাম যে আমরা ভুল জানতাম যে আমাদের ট্রেন কালকে দুপুর 2:48 58তে সরি, কিন্তু এখন এই হোটেল দাদার থেকে জানতে পারলাম যে আমাদের ট্রেন হচ্ছে কি যে রাত 2:58 মানে 3টের সময়। তো আমাদের ডিনার যেহেতু বলা আছে রাতে এখানেই খাবো, তো খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে যাবো। তো সেই কারণে একবার ছাদে অন্ধকারই ও ঘুরে তো আসি। আজকে প্রত্যেকটা রুম ফুল আছে, ওপাশ দিয়ে 2টো সিঁড়ি আছে, এপাশ দিয়ে 2টো সিঁড়ি আছে, মানে 4খানা সিঁড়ি আছে। প্রত্যেকটা রুম আজকে পুরো ফুল আছে, সব রুমে আছে। সবাই ঘুরছে, গল্প করছে। এই যে খাবার জায়গাটা, সবাই এখানে ডিনার করবে একটু পরে, মানে 10টার দিকে। আর এই রুমগুলো দেখতে পাচ্ছি, এটা বড় রুম, এইটা আর এইদিকে একটা, 2টো বড় রুম, মানে ফ্যামিলি থাকার জন্য। তো এই যে সিঁড়ি, কিছু করার নেই, ভেবেছিলাম সকালবেলা ঘুরিয়ে দেখাবো, কারণ ছাদটা সত্যিই খুব সুন্দর। কিন্তু এই যে খুব সুন্দর লনটা, লনটা যেমন সুন্দর ছাদটাও সুন্দর। এই দেখো এই দিক দিয়ে একটা সিঁড়ি আছে, ওয়াও, দেখছো কত বড়, অন্ধকার তবুও তোমাদের দেখানোর চেষ্টা করছি, অন্ধকার। এই যে নিচে দেখতে পাচ্ছ, এই হচ্ছে পুরো হোটেলটা ভিউ। আর এই হচ্ছে ছাদটা, অনেক বড় ছাদটা। দিনের বেলা হলে খুব ভালো লাগতো, সত্যিই খুব ভালো লাগতো। আমিও মানে আমারও ভুল হয়ে গেল যে, তো এই দেখো আমি ওই পাশ দিয়ে উঠলাম, ওই যে ও পাশ দিয়ে ওই সিঁড়িটা দিয়ে উঠলাম, ঘুরে এপাশে চলে এলাম। কি সুন্দর ছাদটা, হোটেলটা ওভারঅল খুবই সুন্দর, শান্ত নিরিবিলি। আমরা খুব ভালো আছি, খুব মজা করেছি, সত্যি কথা। দাদাদের ব্যবহার সত্যি খুব ভালো। ঘাটশিলার প্রত্যেকটা লোকের, মানে অটোওয়ালা থেকে শুরু করে হোটেলের লোক বা যেখানে খাওয়া দাওয়া করেছিস, প্রত্যেকটা লোকের ব্যবহার ভালো। আজকে মোটামুটি হোটেলটা পুরো জমজমাট, প্রত্যেকটা রুম বুকিং। এই যে দাঁড়িয়ে আছে, কত লোক এসছে, আর কত লোক কন্টিনিউ আসছে। জাস্ট ট্রেন ঢুকেছে এখন ঘাটশিলাতে। এই যে এই দাদা খুব ভালো, লাগেজ টাগেজ সব নামাচ্ছে, আমাদের সাথেও খুব ভালো ব্যবহার করেছে। জাস্ট ইস্পাত ঢুকেছে, তো সেই প্যাসেঞ্জারগুলো আর কি এসছে, তাদের জন্য এখন তাদের ওয়েলকাম করছে। এই দেখো কতগুলো গাড়ি এখানটায় রাখা আছে, সব এসছে। আমাদের তো হয়ে গেল, আমরা এবার ফিরে যাব। সেই যে হোটেলের এটা, তো চলো এক পাশ দিয়ে উঠেছি, আরেক পাশ দিয়ে নেমে যাই। যে লোক এসছে দেখো, কত টুরিস্ট এসছে, ওরা কালকে ঘুরবে, যেহেতু শনি রবি 2 দিন ছুটি আছে, কালকে ঘুরবে। রুম হচ্ছে এটা আমাদের পাশের রুমটা, আমাদের 22 নম্বর রুমটা, আমাদের 22 নম্বর 21 20 20
19। তো এখন বাজে 10টা 15। এই যে অনেকগুলো বাচ্চা এসে সব খেলা করছে এই লনে, দৌড়োদৌড়ি করছে, যে কি সুন্দর। তো এবারে আমাদের ডিনার রেডি হয়ে গেছে, দাদা ডাকতে এসেছিলেন। তো এবার যাবো আমরা এই যে ডিনার টেবিল, ডিনারটা করে আসি। আমরা অনেকক্ষণ বসে বসে এই হোটেলটার সাথে কথা বলছিলাম, ভালো লাগলো বেশ, ব্যবহার খুব ভালো। তো এবার আমরা ডিনারটা কমপ্লিট করি। চলো দেখি ডিনারে কি কি আছে। অর্ডার যদিও দেওয়া ছিল, তবু দেখি চলো। আমরা যে রুমে আছি ওই রুমের হোটেলের কিচেন এটা, দাদারা নিজেরাই হাতে রান্না করছে সবাই মিলে। ডিনার রেডিও হয়ে গেছে, ম্যাক্সিমামটাই রেডি হয়ে গেছে, পুরোটাই রেডি হয়ে গেছে না দাদা ডিনার? আমরা রাত্রে ডিনার দিয়েছি রুটি, তরকা, চিকেন। তো এখন কটা বাজে বলো, কটা বাজে বেরিয়েছো? এখন আমার 3:45 বাজে। হ্যাঁ, 2:45। ও 2:45, সরি 2:45 বাজে। ট্রেন টাইম রয়েছে 2:58। আমাদের একটু মিস্টেক হয়ে গেছিলো, মানে আমরা ভেবেছিলাম কাল দুপুরে ট্রেন যায়, হোটেল দাদা আমাদের কনফার্ম করলেন। সেই হিসেবে হচ্ছে যে দাদার সাথে আমরা আজকে আগের দিন ট্যুর গাইড করেছিল, সেই দাদার অটোতে আবার ফোন করতে সেই দাদা এসে টাইম মতো আমাদের পৌঁছে দিলেন। তো আমাদের 3 নম্বর স্টেশনে ট্রেন আছে, যাই, কিছু করার নেই। চলো। তো ট্রেনে উঠে পড়েছি আমরা। ট্রেন অনেকটাই লেট করেছে আর কি। তো আমাদের সিট পড়েছিল একটা আপার আর দুটো মিডিল। তো ট্রেনে উঠতে উঠতে যেহেতু প্রায় ভোর হয়ে গেছিলো, উঠে আমি আর ছেলে ঘুমিয়ে পড়েছিলাম, আমার হাজব্যান্ড জেগেছিল। তো ভোরবেলার ভিউটা দেখো কত সুন্দর, ও ভিডিও করেছে, দারুণ লাগছিল, যেটা আমি মিস করে গেছিলাম। ক্যামেরার জন্য অন্তত দেখতে পাচ্ছি, এটা যেহেতু ভিডিওর শ্যুটটা করে রেখেছিল ও। তো আমাদের ট্রেন এসে পৌঁছালো হাওড়াতে 9:22-এ। হাওড়া থেকে আমরা বাসে করে শিয়ালদা থেকে সোনারপুরে চলে এলাম।